নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন। জন্মাষ্টমী ব্রত পালন করার নিয়ম হচ্ছে আগের দিন সংযম রাখতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ তেল মশলা হলুদ জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। নিরামিষ খাবার ঘি গোলমরিচ এইসব খেয়ে একবেলা অন্ন খেতে হবে এবং রাত্রিবেলা 11টার আগে আহার গ্রহণ করতে হবে। সেটা মুড়ি খেতে পারেন বা ময়দা খেতে পারেন, অন্ন ছাড়া বা ফল মিষ্টি খাওয়া যেতে পারে। এবং আগের দিনকে মাথায় সাবান দিতে হবে বা শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিতে হবে, এবং যদি কেউ নখ খুঁটতে পারে আরও ভালো কথা। এইভাবে কিন্তু আগের দিনে সংযমটা পালন করতে হবে। এবং জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস করে সারাদিন যদি শরীর অসুস্থ থাকে কোনো ব্যক্তির, সে সারাদিনে চা জল বা ডাবের জল শরবত এসব খেতে পারে, কিন্তু কোনো অন্ন বা শস্য বা কোনো ফল মিষ্টি কোনো কিছু খাওয়া কিন্তু উপোস থাকাকালীন খাওয়া উচিত নয়। এবার সকালবেলায় স্নানাদি করে তুলসীপত্র ফুল ফল সমস্ত কিছু যোগাড় যন্ত্র করে ঠাকুরের সারাদিন সেবা দিতে হবে। ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। পঞ্চামৃত কি? পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু চিনি, এই দিয়ে গোপালকে স্নান করাতে হবে। কিভাবে স্নান করাতে হবে? তার জন্য লাগবে একটি পানিশঙ্খ। পানিশঙ্খের মধ্যে একটি তুলসীর মঞ্জুরি বা কোনো সাদা পুষ্প দিয়ে তার মধ্যে পঞ্চামৃত দিয়ে গোপালকে প্রথমে স্নান করাতে হবে একটি পাত্রের মধ্যে রেখে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে এবং তারপর ভালোভাবে গোপালকে মুছিয়ে তাকে পোশাক পরিয়ে তাকে গয়না পরিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে সিংহাসন বা দোলনা যাই আছে সেখানে বসাতে হবে এবং ঠাকুরকে সমস্ত রকমের ভোগ দিতে পারবেন। ভোগ নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, হ্যাঁ, ঠাকুরকে পছন্দ মতো, কিন্তু 5 ফল 5 মিষ্টি 5 মেওয়া অর্থাৎ ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেই, যেমন কাজু কিশমিশ, তারপর পেন খেজুর, হ্যাঁ, আখরোট, এই সমস্ত 5 শুকনো ফল দেওয়া যেতে পারে। এবং গোপালের খুবই পছন্দের একটা বিষয় হচ্ছে কাটা মিশ্রি যেটা, সেটা গোপালের খুব পছন্দের, সেটা দেওয়া যেতে পারে। লুচির ভোগ দেওয়া যেতে পারে, সুজির ভোগ দেওয়া যেতে পারে, মোহন ভোগ সুজির পায়েস দেওয়া যেতে পারে, দুধ দেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের, যেহেতু গোপাল একটা বাচ্চা শিশু ভগবান, তার জন্য বিভিন্ন ধরনের চকলেট দেওয়া যেতে পারে। কিন্তু ভগবানকে কখনোই লবণ দেওয়া জাতীয় খাদ্য বা অন্নের ভোগ এসব কিন্তু দেওয়া উচিত নয়, কারণ জন্মাষ্টমীতে এমনিতেই অন্ন নিষিদ্ধ। এই দিকটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজো করলেন। পুজো করার পর সারাদিন অষ্টোত্তর শতনাম শোনা যেতে পারে। তারপরে এই দিন কোনো মন্দিরে গিয়ে, মন্দিরেও রাধামাধব মন্দির বা নারায়ণ মন্দির যদি থাকে আশেপাশে বা ইস্কন থাকে, সেখানে গিয়ে পুজো দিতে পারেন। হ্যাঁ, এবং ঠাকুরের চাঞ্জল খেয়ে তারপরে উপোস ভাঙা যেতে পারে। এবং উপোস ভাঙলেও সেই দিনকে কিন্তু ঠাকুরের প্রসাদ বা লুচি সুজি বা ফল মিষ্টি এই খেয়ে কিন্তু দিনটা পার করতে পারা যায়। তো বন্ধুরা, এইভাবেই জন্মাষ্টমীর নিয়মকানুনগুলি করতে হয়। তো মানুষ জীবনে যখন জন্ম হয়েছে তখন একদিন অবশ্যই জীবনে একবার অন্তত জন্মাষ্টমী করা উচিত। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।